তাদের বাহিনী দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। আজকে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, মা বোনদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যারা পূজা মণ্ডপ ভাঙচুর করেছে, যারা হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করেছে, আজকে বলেন কয়জনের ফাঁসি হয়েছে, কয়জনের জেল হয়েছে বলেন? হাসিনার আমলে কাকে জেল দিছে? জেল দেয় নাই। অথচ সেদিন যদি যারাই পূজা মণ্ডপে আক্রমণ করে ভাঙচুর করেছে অথবা হিন্দু সম্প্রদায়কে আক্রমণ করেছে, হাসিনা যদি এতই দরদি হতো, তাহলে যদি বিচার করত, তাহলে তাদেরকে যদি শাস্তি দিত, ফাঁসি দিত, যাবজ্জীবন দিত, তাহলে এই দেশে কোনো অন্যায়কারী, কোনো দুষ্কৃতিকারী পূজা মণ্ডপে আক্রমণ করতে পারত না। এটা করে নাই বলেই তারা খালি রাজনীতি করেছে, যে এটা জঙ্গিরা করেছে, এটা জামাত করেছে, এটা বিএনপি করেছে, শুধু রাজনৈতিক ফায়দা লুটেছে, কিন্তু বিচার করে নাই। যদি বিচার করত, তাহলে আজকে দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক থাকতো না। আজকে তাই বলতে চাই, গত 5ই আগস্ট যখন হাসিনা বিতাড়িত হয়, ওবায়দুল কাদের বলেছিল যে বাংলাদেশ থেকে যখন আওয়ামী লীগ বিতাড়িত হবে, ক্ষমতাচ্যুত হবে, একদিনে 5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করবে, একদিনে 5 লক্ষ আওয়ামী লীগকে হত্যা করবে। এটা ওবায়দুল কাদের বলেছিল। কারণ তাদের জানা ছিল তারা দেশে অন্যায় করেছে, তারা দেশে লুটপাট করেছে, তারা দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করেছে, তারা আলেমদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে। এই ভয় তাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সেটা করতে দেন নাই। উনি 8000 মাইল দূর থেকে আমাদের নির্দেশনা দিয়েছিলেন, কোন রাজা কংস বারবার ওই গোকুল আক্রমণ করে এবং মা যশোদা তখন শ্রীকৃষ্ণকে নিয়ে আবার মথুরায় আবার আশ্রয় নেয়। তাই আজকে বলতে চাই, রাজা কংস ছিল অত্যাচারী, রাজা কংস ছিল জুলুমবাজ, যার কারণে আপন বোনের ছেলেকে হত্যা করেছে। আপনাদের নিশ্চয় মনে আছে, যখন ওই কন্যা সন্তানকে ছুড়ে দেয়, দৈববাণী আজকে আগামীতে যে আপনাদের সেই কি বলে শারদীয় দুর্গা উৎসব, ওই কন্যা সন্তানে কিন্তু পৃথিবীতে আবার আগমন করে মা দুর্গা হিসাবে। এটা কিন্তু অনেকেই জানেন কিনা, এটা আপনাদের শাস্ত্রে আছে। আমি আমার যে কথাটা বলতে চাই, রাজা কংস যেমন জুলুমবাজ ছিল, অত্যাচারী ছিল, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার পিতা উগ্রসেনকে গ্রেফতার করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে গত 17 বছর যে আওয়ামী লীগের হাসিনা ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় ছিল, তেমনি ভাবে মানুষের উপরে জুলুম করেছে। কে পুরো আন্দোলন করে যে বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশকে আমরা নির্মাণ করি। কার নেতৃত্বে? আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সমর্থিত নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। সেই নির্মাণের জন্য আগামী 26শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি, আমার প্রিয় নেতা জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই, আমাদের মাঝে উপস্থিত আমাদের আজকের উদ্বোধক দাদা ইন্দ্রজিৎ কুমার সাহা, যার সাথে আমি এক সময় এই নেতার সাথে আমি ছাত্রদল করি। আপনাদের কিছু অনুদান দেওয়া যাবে, সেটারও লিস্ট আপনারা বিপুল কুণ্ড এবং ডিসের কাছে নিয়ে নেবেন। আর যে অনুদানটা থাকবে সেটা কথা বলবেন।